আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। সুরেশ পান্ডিয়ান অ্যাসোসিয়েট প্রফেসর আইআইটি ধানবাদ থেকে এসেছেন। প্রফেসর মধুমিতা প্যাটেল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আইআইটি ধানবাদ। আমি স্বাগত জানাবো প্রফেসর পার্থ দাস সিনিয়র সায়েন্টিস্ট সিএসআইআর সিএমইআরআই দুর্গাপুর। আপনারা কাইন্ডলি আপনাদের চেয়ার গ্রহণ করবেন ডায়াসে। এছাড়াও বিভিন্ন সংস্থা থেকে এবং বিভিন্ন মিডিয়া হাউস থেকে যেসব বন্ধুরা এসেছেন তাদেরকে সমস্ত অংশগ্রহণকারীকে অনেক অনেক ধন্যবাদ। আসানসোল কর্পোরেশনের তরফ থেকে আজকে যে প্রোগ্রামটি করা হচ্ছে এটা আমরা মিডিয়া লিডারশিপ ওয়ার্কশপ হিসেবে বলছি। এই কর্মশালার প্রধান উদ্দেশ্য হলো যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, অনেকেই শুনে থাকবেন কথাটি, বায়ু দূষণ, এয়ার পলিউশন, এবং তার সাথে যে হেলথের ওপরে যে ইম্প্যাক্ট, হেলথের ওপরে, হিউম্যান হেলথের ওপরে তার যে প্রভাব, সেইটার বিষয়ে আমরা গণমাধ্যমে যাতে রিপোর্টিং এবং পাবলিক এঙ্গেজমেন্ট করা যায় সেই বিষয়ে আলোচনা করার জন্য আজকের এই অনুষ্ঠান আমরা করেছি। এই এখানে ওয়েলকাম জানাবো। তো আমি একটা ছোট্ট ওয়েলকাম কি দেওয়ার জন্য অনুরোধ জানাবো। এটি তুলে দেবেন। প্রফেসর মধুমিতা প্যাটেল from IIT ধানবাদ। ऐसा नलदा इधर जाओ सामने लाइव हो रहा है। আসার সোশ্যাল মিডিয়া সোশ্যাল অ্যাডভাইজার প্রাইভেট লিমিটেড, আমরা একটি কোম্পানি যারা এই প্রোগ্রামের সাথে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আসার সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাডভাইজার প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের সভাকক্ষে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড এয়ার কোয়ালিটি বিষয়ে মিডিয়া লিডারশিপ ওয়ার্কশপের আয়োজন করা হয় আজ মঙ্গলবার 29শে এপ্রিল 2025 তারিখে। এই দিন উপস্থিত ছিলেন প্রফেসর অমৃতা প্যাটেল, প্রফেসর আইআইটি ধানবাদ, ডক্টর পার্থ দাস সিএমইআরআই অধ্যাপক, ডাক্তার গৌতম মণ্ডল চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল, ম্যাডাম পম্পা চক্রবর্তী আসার এয়ার কোয়ালিটি প্রোগ্রাম অ্যাসোসিয়েট, প্রফেসর সুরেশ পান্ডিয়ান ইলুমালাই আইআইটি ধানবাদ অধ্যাপক, প্রসিদ্ধ সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য ও রক্তদান আন্দোলনে মানুষকে উদ্বুদ্ধ করার প্রথম সারির সমাজসেবী দুর্গাপুর থেকে কবি ঘোষ এদিন উপস্থিত ছিলেন। গুণীজনদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে শুরু হয় মূল আলোচনা শিবির। মূলত রোজকার জীবনযাত্রার মধ্য দিয়ে বেরিয়ে আসা আবর্জনা বর্জ্য ও কলকারখানার দূষিত বর্জ্য পদার্থগুলিকে পুনরায় কীভাবে রিসাইকেলের মধ্য দিয়ে নতুন সম্পদ সৃষ্টি করবার প্রয়াস শুরু হয়েছে, এই নিয়েই আজকের এই আলোচনা শিবির। এই দিন সভা চলাকালীন উপস্থিত হতে দেখা যায় আবু জাফর খান, যিনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন একজন সহ আধিকারিক রূপে। আজকের আলোচনার মধ্যে কলকারখানা ও যানবাহন থেকে ছড়ানো দূষিত বায়ুর পরিমাণ ও তার পরবর্তী ক্ষতিকারক বিষয়গুলি নিয়েও আলোচনা করা হলো। মিডিয়া রিপোর্টারদের আমন্ত্রণের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানের মূল বিষয়গুলি জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেবার জন্য এই দিন অনুষ্ঠানের উদ্যোক্তারা আবেদন জানান। সাংবাদিক পাপান ব্যানার্জি ও ভিডিও ক্যামেরা পার্সন সুমিতা চ্যাটার্জি রিপোর্ট, আসানসোল, পশ্চিম বর্ধমান জেলা থেকে। দুর্গাপুর, Mr. Biswadev Bhattacharjee, senior reporter. So the other members from press and media, dear ladies and gentlemen. So I wanted to give a small talk on effectiveness of manual sweeping on road dust management. The fingers upon the resuspented dust on the roads. Asansol District Hospital as pulmonologist. I am also nodal officer of District Reactive Center Asansol. First I will thank Madam Pompa Chakraborty for giving me the opportunity to share my idea and knowledge with you, and our respected Madhumita Patel, Professor IIT Dhanbad, Suresh Pradhan, Professor IIT Dhanbad, and Partho Das, Professor CMERI, and Madam Pompa Chakraborty. First is why we are thinking of the air quality.
2 decades or 3 decades back, we did not think about it. In last 2 centuries, there is huge industrial development global, and in last 2 or 3 decades, everywhere there is industrialization. It is ranging from 1.5 smoke, liquid, droplet, soup, dart or dart. এটা বাংলায় বলা যায়, ঠিক আছে? তো বিষয়টা হলো যেটা আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই আশার ফাউন্ডেশনকে, যারা মানে এই একটা হাউস তৈরি করেছে যেখানে এই বিষয়টা সম্বন্ধে বলার একটা আমরা সুযোগ পেয়েছি। আমি বেসিক্যালি সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, যেটা দুর্গাপুরে, ওখানে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি। আর মঞ্চে উপস্থিত সমস্ত বক্তারাই আমার মানে সিনিয়র এবং তারা অনেক বেশি অভিজ্ঞ, তারা এই বিষয়টা নিয়ে অনেকটাই ডিটেলে বলেছেন। আমি একটু প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে মোটামুটি এটাকে একটু ইঞ্জিনিয়ারিং সাইড দিয়ে কীভাবে ট্যাকেল করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। পূর্ণভাবে রিসার্চের কাজ শুরু করি, তো তখন আমাদের একটা প্ল্যান তৈরি করা হয়, রানিং অ্যান্ড উই আর প্রসেসিং আওয়ার ওন ওয়েস্ট অ্যাট আওয়ার ওন প্রেমাইসেস। আমরা কিন্তু আমাদের কোনো রকমের সলিড ওয়েস্ট বাইরে পাঠাই না, আমাদেরকে প্রসেস করতে হবে। না পারলেও প্রাইমারি ভাবে বায়ো ওয়েস্টটাকে নিজেদের প্রেমাইসিফাই। গৌতম বলছিলেন যে কি ভয়ঙ্কর অবস্থা, আমাদের শিশু মৃত্যুর পরিসংখ্যান 27 বছরে প্রায় 1 কোটি শিশু এয়ার পলিউশনে মারা গেছে। এটা কিন্তু আমরা কেউ জানি না, অন্তত সাংবাদিক হিসেবে এটাও আমার অন্তত ব্যর্থতা। আসানসোল শহরের ভিতরে কিন্তু কোনো কারখানা নেই। মজার বিষয়, যদি আপনারা এই এয়ার কোয়ালিটিটা এক্ষুনি দেখেন তাহলে দেখবেন শহরের মধ্যে আমাদের তুলনামূলক দূষণ বেশি। বর্ধমানে কিন্তু কোনো কারখানা নেই, কারণ যদি এক্ষুনি দেখা যায় যে আমরা যদি বিএনআর মোড়ে পৌঁছে যাই, আমরা এই কর্পোরেশনের বাইরে যেখানে সিগন্যাল আছে তার কাছে গিয়ে পৌঁছই, তাহলে গিয়ে দেখব প্রচুর গাড়ি একসাথে লাল সিগন্যালে দাঁড়াচ্ছে, ছোট গাড়ি, বড় গাড়ি, মাঝারি গাড়ি। এই কোনো গাড়ি কিন্তু বন্ধ হয় না এবং কোনো গাড়ি এর ওই সময়টুকু যে অফ করে দেওয়া উচিত সেটা কিন্তু কেউ করছেন না। ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণ সেখান থেকে কার্বন বা ধোঁয়া বেরোচ্ছে এবং সেটা ওই এলাকাটা জুড়ে কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষতির কাজ করছে। যেগুলো প্ল্যানে আছে, যেগুলো করা হচ্ছে সেইগুলো কিন্তু, এবং আমরা আসারের তরফ থেকে যে কর্পোরেশনের সাথে কাজ করছি, আমাদেরও